আপনারা যারা আসবেন এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এই মূর্তিগুলো বুদ্ধদেবের, দেখতে যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আমরা বাইরে কিনতে যাচ্ছি, ওখানে দামটা একটু বেশি। এই নালন্দাতে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। আমি এখন আছি রাজগীরে, আর এই রাজগীর থেকে এখন আমি যেতে চলেছি নালন্দা, আর সেখানে সমস্ত জায়গাগুলো আমি ঘুরে দেখাবো। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি ছিলাম বোধগয়া, আর আজকে সকালবেলায় বোধগয়া থেকে আমি বাস স্ট্যান্ডে আসি, মানে যেই জায়গাটায় আমি ছিলাম হোটেলে, সেখান থেকে একটা অটো করে আমি বাস স্ট্যান্ডে আসি, আর বাস স্ট্যান্ড থেকে আমি বাসে করে আমি চলে আসি রাজগীর বাস স্ট্যান্ড। তো সামনেই আছে বাস স্ট্যান্ড, একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানটা, ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো ওইখানেই বাস স্ট্যান্ডে আমি নেমেছি, নামার পর এই এখন সামনে ব্যালকানিতে রয়েছি, এই হোটেলটায় আমি উঠেছি। এখানে আমাদের একটা সিঙ্গেল, মানে আমরা যেহেতু একটা পরিবার আর আমার সঙ্গে আমার বন্ধু এসছে, তো আমাদের মানে পার রুম 500 টাকা করে নিয়েছে, মোটামুটি স্ট্যান্ডার্ডের একটা রুম। এখানে মোটামুটি আপনি 400-500 টাকা কিন্তু রুম স্টার্টিং পেয়ে যাবেন, আর যত ভালো নেবেন তত কিন্তু বেশি দাম হবে। আর একটা কথা বলে রাখি, এখানকার হোটেল খুব একটা ভালো মানের নয়, যদি আপনারা বেশি টাকা দিয়েও থাকেন সেক্ষেত্রে খুব উচ্চমানের স্ট্যান্ডার্ডে কিন্তু এখানে হোটেল তেমন পাবেন না। যাই হোক, আমি বাসে করে এসেছি, আর বাস ভাড়া আমার থেকে, মানে এই বুধগয়া থেকে রাজগীর অবধি বাস স্ট্যান্ড অবধি 120 টাকা পার পার্সন বাস ভাড়া নিয়েছে। এইবার এখান থেকে আমি বাসে করে যাব নালন্দা, এবং নালন্দাটা আমি আপনাদের ঘুরে দেখাবো। আর আপনাদের বলে রাখি, যদি আপনারা নালন্দা যেতে চান, আরেকটা উপায় আছে, যদি শুধু নালন্দা আপনারা যদি যেতে চান, সেক্ষেত্রে আপনাদের বখতিয়ারপুর রেলওয়ে স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে প্রচুর গাড়ি রয়েছে বখতিয়ারপুর, সেখান থেকে আপনাদের গাড়ি করে এই নালন্দা আসতে হবে। বাট আমার ট্যুরটা হতে চলেছে বোধগয়া আর রাজগীর নালন্দা, তো সেহেতু আমি খুব সস্তায় ট্যুরটা করছি। তো সেহেতু আমি বললাম আমাদের, আমি গয়ায় নেমেছিলাম, গয়া থেকে বোধগয়াটা ঘোরা হয়ে গেছে, যার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর এইবার আমি বোধগয়া থেকে চলে এসেছি এই রাজগীরে, আর এই রাজগীর থেকেই আমি আবার বাসে করে যেতে চলেছি নালন্দা। চলুন তাহলে আমার সঙ্গে নালন্দা যাওয়া যাক। এখন যে জায়গাটা আপনাদের দেখালাম যে বাস স্ট্যান্ড ছিল, ওখান থেকে টোটো করে এলাম, টোটো 10 টাকা করে নিল, 2 কিলোমিটার মতো ভিতরে আছে ওখান থেকে এই নালন্দার এখানটা। সো অপোজিটে আছে এন্ট্রি, আর এখানটা আমাদের গাড়ি নামিয়ে দিল, মানে টোটো নামিয়ে দিল 10 টাকা পার পার্সন তার বিনিময়। আর অনেক দোকানদার রয়েছে এখানে, দেখতে পাচ্ছি গাড়ি রাখার জায়গায় রয়েছে। আর এক ভাই তো এসে বাংলা করে বই বিক্রি করে যাচ্ছিলো। পিছনে মেন গেটটা থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর এখানটা যখন এলাম, তো এখানে এই নালন্দাতে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, আর সেখানে পার ইন্ডিয়ানদের জন্য 40 টাকা নেওয়া হয়, আর যদি ফরেনার হয় তো সেক্ষেত্রে কিন্তু 600 টাকা নেওয়া হয়। আর টাইমিং দেখতে পারলাম এখানে সকাল 9টা থেকে এই 5টা অবধি খোলা থাকে, আর শীতকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি বিকেল 4:40 অবধি কিন্তু এখানে ওপেন থাকে। যাই হোক, এখানে অনলাইনেও টিকিট কাটা যায়, একটা কিউআর কোড আছে সেটা স্ক্যান করে, আর অফলাইনেও কিন্তু এখানে টিকিট কাটা যায়। আর একটা কথা, যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন, তো ক্যামেরা নিয়ে আসলে কিন্তু 25 টাকা করে দিতে হবে, মানে ভিডিও করতে গেলে 25 টাকা করে কিন্তু দিতে হবে। আর যদি আপনারা ধরুন এই মোবাইল ইউজ করছেন, তাহলে কিন্তু কোনো পয়সা লাগবে না। তো যাই হোক, এবার আমি টিকিটটা কেটে নেবো, কেটে নিয়ে এবার ভিতর দিকে যাবো। छोटा कैमरा है वाला, हाँ हाँ रहेगा वही वाला छोटो जो एक्शन कैमरा के, हाँ रोहित कुमार। একটা ইনফরমেশান আপনাদের দিই, আমি আপনাদের বললাম যে পার পার্সন 40 টাকা করে, কিন্তু আমি আমার ক্যামেরাটা দেখালাম যে ক্যামেরার জন্য চার্জ লাগবে, ও যে না কোনো লাগবে না। যাই হোক, বেঁচে গেলাম, পয়সা দিতে হলো না, 25 টাকা সেভিংস করা গেল। যাই হোক, এবার আমি আপনাদের সেই ভাঙার স্তূপটা আপনাদের আমি দেখাবো, যেখানটায় একটা সময় নালন্দা ইউনিভার্সিটি ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়টি নালন্দার প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অনুকরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যা 5ম থেকে 13 শতকের মধ্যে চালু ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার ধারণাটি 2007 সালে 16টি সদস্য দেশ দ্বারা দ্বিতীয় পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে অনুমোদন করা হয়েছিল। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্ত প্রথম নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
এটি প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেন। পরে 19 শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রাথমিকভাবে এই প্রত্নস্থলে খননকার্য চালায়। 2010 সালে ভারত সরকার এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি প্রস্তাব পাশ করে এবং রাজগীরে একটি সমসাময়িক ইনস্টিটিউট নালন্দা প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় গুরুত্বের ইনস্টিটিউট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। প্রাচীনকালে নালন্দা ছিল একটি বধিষ্ণু গ্রাম। কথিত আছে জৈন তীর্থঙ্কর মহাবীর 14টি চতুর্মাস নালন্দায় অতিবাহিত করেছিলেন। আরও বলা হয় যে গৌতম বুদ্ধ নালন্দার নিকটবর্তী পাবরিক নামক আম্রবনে উপদেশ দান করেছিলেন। উক্ত দুই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে খ্রিস্টাব্দ 5ম থেকে 6ম শতাব্দীতে একটি গ্রাম হিসেবে নালন্দার অস্তিত্ব ছিল। 17শো শতাব্দীতে তিব্বতী লামা তারানাথ লিখেছেন যে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বৌদ্ধ ধর্মাবলম্বী মৌর্য সম্রাট অশোক নালন্দায় সারিপত্রের চৈত্যের স্থানে একটি বৃহৎ মন্দির নির্মাণ করেন। নালন্দা মহাবিহারের যে অংশে এখনও পর্যন্ত খনন কার্য চালানো হয়েছে তার আয়তন অনুসারে দৈর্ঘ্য 1600 ফুট, প্রস্থ 800 ফুট বা প্রায় 12 একর। তবে মধ্যযুগে নালন্দার আয়তন আরও বড় ছিল। নালন্দা মহাবিহার একটি উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। এটির বৈশিষ্ট্য হল একটি প্রকাণ্ড প্রাচীর ও তার একটিমাত্র প্রবেশদ্বার। নালন্দার 8টি পৃথক চত্বর ও 10টি মন্দির ছিল, সেই সঙ্গে অনেকগুলি ধ্যানকক্ষ ও শ্রেণীকক্ষ ছিল। নালন্দা ছিল একটি আবাসিক মহাবিহার। এখানে ছাত্রদের বহু শয্যা বিশিষ্ট বাসকক্ষও ছিল। খ্যাতির মধ্য গগনে থাকাকালীন নালন্দা মহাবিহারের 10,000 ছাত্র ও 2000 শিক্ষক ছিলেন। চীনা তীর্থযাত্রীদের মতে অবশ্যই নালন্দার ছাত্র সংখ্যা ছিল 3000 থেকে 5000 জনের মধ্যবর্তী। সব ধরনের বিষয় এখানে অধ্যয়িত হতো। কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য ও তুরস্ক থেকে ছাত্র ও পণ্ডিতেরা এখানে অধ্যয়ন ও অধ্যাপনা করতে আসতেন। এই মহাবিহারের একটি সমৃদ্ধ গ্রন্থাগার ছিল। প্রথাগত তিব্বতী সূত্র অনুসারে নালন্দার গ্রন্থাগারটির নাম ছিল ধর্মযজ্ঞ। 3টি বহুতল বিশিষ্ট ভবনে এই গ্রন্থাগারটি অবস্থিত ছিল। ভবনগুলির নাম ছিল রত্নসাগর, রত্নদধি ও রত্নরঞ্জক। রত্নদধি ছিল 9টি তল বিশিষ্ট ভবন। এখানেই পবিত্রতম ধর্মগ্রন্থ প্রজ্ঞা পারমিতা সূত্র ও গৃহসমাজ রক্ষিত ছিল। হিউয়েনসাংয়ের জীবনগ্রন্থে লিখেছেন যে নালন্দার সকল ছাত্রই মহাযান ও বৌদ্ধ ধর্মের 18টি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন। এছাড়াও তারা বেদ, হেতুবিদ্যা, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা, জাদুবিদ্যা সংক্রান্ত অন্যান্য গ্রন্থ ও সাংখ্য দর্শনও অধ্যয়ন করতেন। হিউয়েনসাং নিজে শিলভদ্র ও অন্যান্যদের কাছে একাধিক বিষয় অধ্যয়ন করেছিলেন। নালন্দা মহাবিহারে প্রত্যক্ষ ছাত্রদের দর্শনের সকল শাখার সঙ্গে সংশ্লিষ্ট ন্যায়শাস্ত্র ও পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করতে হতো। খ্রিস্টীয় 13 শতাব্দীতে তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজি অবধের সেনানায়ক নিযুক্ত হন। বিহার সীমান্তের 2টি গ্রাম খিলজির হাতে সমর্পিত হয়েছিল। সুযোগ বুঝে খিলজি বিহারের লুটরাজ শুরু করেন। এরপর খিলজি বিহারের একটি দুর্গ আক্রমণের সিদ্ধান্ত নেন এবং সেটি দখল করতে সক্ষমও হন। এই দুর্গ থেকে তিনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি লুট করেন। নালন্দার ঐতিহাসিক গ্রন্থাগার তুর্কিদের আক্রমণের ফলে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ধর্মস্বামী নালন্দার উপর আরেকটি তুর্কি আক্রমণের প্রত্যক্ষদর্শী ছিলেন। নিকটবর্তী ও দন্তপুরী মহাবিহার তখন তুর্কিদের সামরিক প্রধান কার্যালয় হিসেবে পরিণত হয়েছিল। সেখানকার মুসলিম সেনারা নালন্দা আক্রমণ করে, কেবলমাত্র ধর্মস্বামী ও তার শিক্ষক রয়ে যান। নালন্দা বিহার রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত ও বিদেশের প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। বৌদ্ধ পর্যটকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হচ্ছে নালন্দা। আমরা এখানে সাইট সিইং করতে এসে নালন্দায় এলাম
যে শিল্পগ্রাম, যেটাকে অনেকেই বাঙালিরা আছে, আর এখানে কিন্তু নানা রকম মূর্তি এরা তৈরি করে, নানা রকম জিনিসে প্লাস্টার অফ প্যারিস থেকে শুরু করে অনেক রকম জিনিসের এরা তৈরি করে। তো সেইগুলোই আজকে আমরা এখানে কিনতে এসেছি। আর এই শিল্পগ্রামের সামনে কিন্তু রয়েছে মিউজিয়াম, হিউয়েনসান মিউজিয়াম। এইখানটায় কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার, 30 টাকা করে পার পারসন এখানে নেওয়া হয়, ঠিক আছে। তো এখানে ফরেনারদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা নেওয়া হয়, আর ইন্ডিয়ানদের ক্ষেত্রে বলে দিলাম 30 টাকা করে এখানে নেওয়া হয় এন্ট্রি ফি এই হিউয়েনসান মিউজিয়াম দেখার জন্য। তো বেশিক্ষণ টাইম নেই, আমি অনেক লেট করে ফেলেছি। 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে এই মিউজিয়াম। 50 में मिलेगा क्या? नहीं अंदर जाके बिक्री अंदर जाके पूछिए जो दे देंगे। यहाँ पर रेडी होता है सब? कितने में मिलेगा ये वाला? रेडी नहीं हुआ, हाँ। जाके अंदर मिलेगा बोल जाके। ये मार्बल डस्ट इसको कम होगा तो इसको ले धो लेंगे। सकते हैं। ये यहाँ पे होलसेल दाम है ना, ये वाला 50 का है वो। साइज का इसके साइज का ये वाला कोई मूर्ति नहीं है। फोटो भेज दो। ये स्मॉल वाला है। আপনারা যারা এই শিল্পগ্রামে আসবেন এই নালন্দা ট্যুর করার সময়, তো দেখতে পারবেন যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আমরা বাইরে কিনতে যাচ্ছি, ওখানে দামটা একটু বেশি, কিন্তু এখানে এসে আমি দেখতে পারলাম যে এই যে এরকম টাইপের স্ট্যাচুগুলো 50 টাকা 100 টাকার মধ্যে এসে যাচ্ছে। বাইরে অনেক বেশি দাম বলছে কিন্তু। তো আপনারা এসে এখানে আসতে পারেন। আর লোকাল লোকেরা বলছে বাঙালি যারা এখানে ঘুরতে আসে তারা ম্যাক্সিমাম এখান থেকে অনেক জিনিসপত্র কিন্তু কিনে নিয়ে যায়। আপনারা যারা আসবেন এখানে এক জিনিস দেখিয়ে দিই, এই যে এই মূর্তিগুলো বুদ্ধদেবের দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই যে আমার হাতে দেখুন, আমি দেখাচ্ছি, এগুলো এখানে 150 টাকা বলছে। আর আমরা বাইরে গেলে কিন্তু অনেক বেশি, আর 150 ওরা বলছে যে দাম কম করে 100 টাকাতেও এসে যাবে। দেখতে পাচ্ছেন আমার আঙুলটা দেখাচ্ছি, দেখুন অনেকটা বড় আছে কিন্তু এটা 100 টাকা আপনারা পেয়ে যাবেন। ওনারা 150 বলছে, বার্গারিং করলে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু বাইরের থেকে বেশি দাম এরা হচ্ছে ডিমান্ড করে। नहीं चाहिए हमको। खुले आए